আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চিন্তা কষ্ট হইতেছে না? মেকআপ নাই। একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হঠাৎ করে মাথায় ঢুকলো। ব্যাপারটা ভাবলাম শেয়ার করি। বেশ অনেক বছর আগে আমাদের টিচাররা বলতো যে ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যদি আমরা খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ি, দেন আমাদের এটা ইউনিভার্সিটি ভর্তিতে খুব কাজে লাগে, কিংবা বিসিএসে খুব ভালো কাজে লাগে। তো দেন আমরা সবাই যারা উম, চাইতাম ভালো রেজাল্ট আসুক, তারা স্যারদের কথা ফলো করতো। উত্তরা কুশল সেন্টারের নিচে একটা দোকান ছিল, ফুজিকালার ল্যাবের পাশে। দোকানটা ছোট্ট একটা দোকান, হকার। ওনার সামনে ছিল কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। অল্প একটু জায়গার মধ্যে উনি পেপার, পত্রিকা, ম্যাগাজিন বিক্রি করতো। আপনারা যারা আমার দর্শকের লোক, তারা দেখবেন যে আমরা বই, পত্রিকা, পেপার, ম্যাগাজিন দেখা যায় দোকানে ঢুকলে আর বেরোতে যেতাম না, শুধুমাত্র খাটতেই থাকতাম, কোনটা নিব না এরকম। তো অনেক বছর পর্যন্ত আমি ন্যারাবোট ধরেন সেই ক্লাস 9, 10 থেকে শুরু করে তারপরেও কিছুদিন আগ পর্যন্ত আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিনে গেছি। পড়ার জন্য পড়তে ভালো লাগতো, এছাড়া কিছু না। আজকে হঠাৎ করে যখন আমি গেলাম সেই দোকানে, দেখলাম সেই ভদ্রলোক বয়সের কারণে এখন একটু বয়স হয়ে গেছে, উনি দাঁড়ায় আছে ওনার দোকানে, ব্যাগ ঝুলতেছে। ওনারা পার্সোনালি আমি একটা জিনিস জানতাম, আমি যখনই যাইতাম ওনার কাছে, উনি দেখতাম উনি বই পড়ছে, এটা উল্টাচ্ছে সেটা উল্টাচ্ছে। অর্থাৎ খুব শান্ত শিষ্ট ভদ্রলোক, খুবই বই পাগল ছিলেন। তো দেন আজকে যেয়ে দেখি কিছু বই ঝুলে আছে, সরি, কিছু বল ঝুলে আছে, কিছু ব্যাগ ঝুলে আছে, কিছু গার্মেন্টসের প্যান্ট, কিছু ছোটো বাচ্চাদের প্যান্ট, সামনে অল্প কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখন কোনো আপনারা জানেন কি না, আমি আজকে এই প্রথম জানলাম, এখন কোনো পত্রিকা প্রকাশিত হয় না। আমরা যখন ছোটো ছিলাম, কি অপরাধ বিচিত্রা, চিত্রালিম, এই সমস্ত অনেক ম্যাগাজিন, ক্যানভাস অনেক কিছু হইতো। আনন্দধারা, তারকালোক, এখন আর কিছুই প্রকাশিত হয় না। এখন শুধুমাত্র কিশোরীদের জন্য কিয়া নামে একটা পত্রিকা আছে, আর রহস্য পত্রিকা প্রকাশিত হয়। দেন আমার তো রহস্য পত্রিকা, আমার তো দেখা যায় কেনার প্রতি মাসে একটা বাজেট থাকে। তো আমি রহস্য পত্রিকা কিনলাম, আপনি কী অবস্থা কেন? এখন আর কেউ বই কিনে না, এই জন্য জীবনের তাড়নায় আমরা বই বিক্রি ছেড়ে দিছি। আমি ছেড়ে দিয়ে এটা, তখন আমার কাছে একটা জিনিস মনে হলো, এখন যেমন বাচ্চাদের স্কুলে গেলে বলে যে বুক লিস্ট নিয়ে যান, হয়তো বা সেই সময়টা খুব কাছে, যখন বইয়ের লাইব্রেরি বলে কিছু থাকবে না। আমরা ছোটোবেলায় আমরা এমন একটা যুগে ছিলাম, তখন সাইবার ক্যাফে নামে একটা জায়গা ছিল, যেখানে সবাই যে ইন্টারনেটে নানা ধরনের কাজ করতো, সেই রকম ব্যাপার স্যাপার এখন আর নাই। তো এখন ওই বইয়ের জায়গাটা আর থাকবে না, লাইব্রেরি আর থাকবে না। দেখা যায় সেখানে আমার বলবে যে আপনি আপনার বাচ্চার জন্য একটা চিপ নিয়ে যান, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে এই সেই হ্যান ত্যান, এইসব নিয়ে আপলোড করে দেবেন কোনো ধরনের হার্ডওয়্যারের মধ্যে, কিংবা এইটা। দেন আমরা খুব দ্রুত সেই সময়টা পার হয়ে আসতেছি, আমাদের বইয়ের জায়গায় দখল করে নিছে সেলফোন। এবং দেখা গেছে এটার মধ্যে আমরা সব। তবে একটা কথা, আপনারা মানেন না মানেন, পড়াশোনার কিন্তু বিকল্প এখনও কিছু নাই। ডাটা ট্রান্সফার পদ্ধতি কবে আসবে আমি ঠিক জানি না, কিন্তু পড়ে মেধার বিকাশ, সৃষ্টির বেশিরভাগই হচ্ছে সৃষ্টিকর্তার হাতে উনি রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার সাথে আমার মিলে না, আমার সাথে আপনার মিলে না, এই যে পার্থক্যটুকু। দেন এই যে মেধার বিকাশটা, এটা আসলে বই পড়া ছাড়া কখনোই সম্ভব না। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে বই পড়াটা অনেক বেশি জরুরি। দেন এটা আসলে ডাটা ট্রান্সফার পদ্ধতি কতটা উপকার হবে আমি ঠিক জানি না। হয়তো বা আপনি একটা নির্দিষ্ট বিষয়ে খুব দক্ষ হবেন, কিন্তু আপনি শিক্ষা ভুলে যাবেন, পড়া ভুলে যাবেন, আনন্দের সময় কাটানো ভুলে যাবেন, নতুন বইয়ের গন্ধ নিতে ভুলে যাবেন। সেই হাসি আনন্দর শৈশবটা একবার মনে করেন, কীভাবে আমরা খেলে বড় হয়েছি। আর এখনকার বাচ্চারা বাইরে গেলে কখন বাসায় যাবা, এটা মিস হয়ে গেলো, সেটা মিস হয়ে গেলো। আহারে, কি দুর্ভাগ্যজনক শৈশব। ভালো থাকেন সবাই, শুভরাত্রি।